তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে অন্যরকমভাবে একটা ব্লগটা শুরু করলাম। আজকে তো তোমাদেরকে গুড মর্নিং বলিনি, আজকে কিন্তু গুড ইভিনিং দিয়ে শুরু করেছি। ইভিনিংয়ে নয়, আফটারনুন। দেখো এত বৃষ্টির পরে একটু রোদের দেখা পেয়েছি। এখন আমি যাচ্ছি বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি। তো ওই জন্য রেডি হচ্ছি। ছেলে ঘুমোচ্ছে এখনও। আজ সকাল থেকে আর ভিডিওটা করিনি, কারণ ভাবি কী বলতো, প্রতিদিন তো তোমাদের গুড মর্নিং বলি, আজকে না হয় একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। ওই জন্য গুড ইভিনিং, এই গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। সকাল থেকে কোনো কিছু ভিডিও আমি করিনি। সেই একঘেয়ে আমি গুড মর্নিং গুড ইভিনিং গুড মর্নিং বলতেও তোমরা নিশ্চয়ই বোর হয়ে যাবে। তো এখান থেকে শুরু করলাম আমি এখন ব্লগ। কটা বাজে বলো তো? ওই 3:53 বাজে গাড়ি আসবে ভেবে পড়েছিলাম বাবাকে বাসে করে যাব। তারপর বাবা বললো যে বৃষ্টি হবে, বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো গাড়ি ছেলেটাকে নিয়ে এদিক ওদিক যাবে, তো গাড়ি পাঠিয়ে দেবে। তো গাড়ি করে চলে যাব, ভালোই হয়েছে। এর থেকে বাসে করার অসুবিধা হতো না, বাসে গেলেও চলে যেতাম, অসুবিধা, বাস না ট্রেনেতে অসুবিধা হতো না। তো বড় মশাই বলেছে যে খাবার নিয়ে যেতে। ও ওখানে কিছু মানে তেমন কিছু তো পাওয়া যায় না, এখান থেকে নিয়ে গেছিলাম দাদা বৌদি থেকে বিরিয়ানি, আর শ্বশুরের জন্য হচ্ছে চিকেন তন্দুরি বাটার মশলা অর্ডার করেছি, দিয়ে গেল মাত্র। মা নিয়ে আসলো গিয়ে। এখন চা খাবো, চা খেয়ে বেরোবো, একটু বাদে বেরোবো। এখনও গাড়ির ড্রাইভার আসেনি, গাড়ির ড্রাইভার আসলে তা বেরিয়ে পড়বো। তো চলো, ছেলেকে তুলবো। এখন আমি চুলটা আঁচড়ে নিয়ে ছেলেকে তুলে রেডি করে তারপরে চাটা একটু খাবো, খেয়ে একটু করে বেরিয়ে পড়বো। চলো, ততক্ষণের জন্য এখন তার ক্যামেরাটা অফ করছি, আবার যখন বেরোবো তখন ক্যামেরা অন করবো। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়লাম বাড়িতে, মানে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেক দেরি হয়ে গেছে, বাবা বলছিল 3টের সময় আসবে, বেরিয়ে গেলো 5টা। বাড়িতে পৌঁছে 5টা হবে, 5:30। বাড়িতে পৌঁছতে সময় লেগে যাবে হচ্ছে 8টা 8:30 বেজে যাবে। আর যদি জ্যাম থাকে তাহলে তো হয়েই গেল। আর মা আছে পেছনে, মা আমাকে চলে যাচ্ছে, ছেলে চলে গেছে আগে। চলো চলে যাই, আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আর হচ্ছে আবার চলে যাচ্ছি। মনটা একটু খারাপ লাগে দেখে, বাবার বাড়িতে একটু শ্বশুর বাড়ি গেলে। মানে আসার সময় কতটা ভালো লাগে, যে আসছি যাওয়ার সময় ভালো লাগে না, মানে এখানে থেকে যাই। কেন যে মানুষ বিয়ে করে বলতো, বিয়ে কেন কে আবিষ্কার করেছিল বিয়ে, তাকে ধরে কি করা উচিত। এই ঘুমা দেখো, পটে দেখে আসো, রাস্তাটা বিশাল নোংরো। চলো গাড়িতে উঠে আবার ক্যামেরা অন। বন্ধুরা দেখো, গাড়িতে উঠে পড়লাম, চলেও আসলাম ধানকল মোড়ে। ধানকল মোড় পার হয়ে যাচ্ছি, তাহলে দিদিকে আবার ফোন করতে হবে। বন্ধুরা দেখো, আমার দিদি ছেলের সামনে রয়েছে, আর মাউল পানিতে আমার ছেলে নিয়ে যাচ্ছে। তো আমরা অর্ধেক একটা চলেও আসছি, এইভাবে ভাঙরপাড়া বিশ্বকর্মাকে বিক্রি হচ্ছে, এটাকে বিশ্বকর্মার জন্য বিশ্বকর্মা বিক্রি হচ্ছে। বেরিয়ে পড়েছে, মনটা বেশ খারাপ লাগে। আর মানে আগে আমি বিয়ের সময় জানো আমি কাজে নেই, আমি বাড়ি গেছিলাম শ্বশুর বাড়িতে, প্রথম তো ভালোই লাগতো, এখন ভালো লাগে না। কি আর করা যাবে, বিয়ে তো করতেই হচ্ছে, শখের মানুষকে বিয়ে কাঁদতে তো হবেই, মনটা খারাপ হবে। তা আবার একটা ডিস্টেন্স আমাদের, মানে শ্বশুর বাড়ির বাড়ি, ওই জন্য মন খারাপ হয়, ভালো লাগে না। আমি সবসময় ছুটে চলে আসছি। মা ছেলে তো বলে, বাবাকে বলছিল যে আমাকে এখানে ভর্তি করে দেয় না বাবা, আমি এখানেই থাকবো, মা থাকবে, মা অফিসে যাবে, আর আমাকে কি টাকা পাঠিয়ে দেবে কিন্তু খুব কথা বসে এখানে নতুন বন্ধু করবো, এখানে মা স্কুলে ভর্তি করে দেবে, মা অফিসে যাবে, তাই তো ইয়ান? হ্যাঁ, ও বাবা কালকে বলছিল। আমার ছেলেও এখানে খুব ভালোবাসে থাকতে, এবার তো এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল, ওই জন্য এখানে থাকতে খুব ভালোবাসে। আর এখানে প্যান্ডেল হয়েছে, বিশ্বকর্মার প্যান্ডেল হয়েছে, অনেক জায়গায় বিশ্বকর্মার প্যান্ডেল হয়েছে। কাল থেকে আবার নতুন ডেলি রুটিন, তোমরা জানো সেই ডেলি রুটিন কি হয়, সে ডেলি রুটিন এবার আবার স্কুল ছুটি আছে,
আছে, কাল তো পরশু দিন থেকে তো ছেলে স্কুল আছে। দিদি আসবে, ওরা ওর ছেলেকে নিয়ে নামিয়ে যাবে, নিয়ে চলে যাবে, আর ওকে জিনিসপত্র সেগুলো নিয়ে নেবে। চলো এখন ক্যামেরাটা অফ করছি। আর এখানে একটা প্যান্ডেল রয়েছে বিশ্বকর্মা ঠাকুরের, এগুলো প্যান্ডেল রয়েছে, কারণ অনেক প্যান্ডেল রয়েছে। কিন্তু এখানে অনেক গ্যারেজ আছে না, গ্যারেজ কারখানা আছে, ট্র্যাক্টর সিন্ডি আছে, ওই জন্য এখানে প্যান্ডেল হয়েছে সব। তারা বিশ্বকর্মা পুজো হবে বড় ঘরে, হ্যাঁ বড় করে পুজো হয়, মানে দুর্গা পুজোর মতন হয়, লাইটিং ফাইটিং দিয়ে হয়েছে। চলো ক্যামেরাটা অফ বলেছি আসতে। এই দেখো বন্ধুরা, এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো হচ্ছে। আর এখানে থাকে আমার দিদিরা, অসুবিধা ও আসবে রাস্তায় বলছি, এই রাস্তায় এখানে আমার দিদিরা থাকে, দিদিদের রাস্তাটা কোথায় আসবে সব। দাঁড়া ফোন করি। দেখো বন্ধুরা, দিদি এসেছিলো, ছেলে চলে গেছে, সব জিনিস নিল আমার জন্য, ছেলের জন্য। এটা জিনিস কিনলো, এই কি দেখাতেও পাচ্ছে ছেলের জন্য, ছেলেকে দিয়েছে ঠিক। আমার ছেলে বলবে নালে মানে কিছু দিয়ে গেল না, মানে আমার ছেলে কি বলবে জানো, ওর মানে কিছু দেয়নি তো, আমাকে দিয়ে গেল না তো কিছু খাবার, আমার ওই জন্য দিদি নিয়ে এসছে, আগেবার দেয়নি কিছু এরকম বলেছিল, কিন্তু ভোট দিয়ে আমার আগে থেকে নিয়ে চলবে। চলো খাই। গরম মুখটা খুব খারাপ লাগছে, ভালো লাগে না। চলো খেয়ে নিতে, গরম। জানলা খুলে এসছি, চলো আবার একটু যখন আবার ব্রিজে উঠবো, টোল ব্রিজে, দুপুরের সাথে যখন দেখা যাবে তখন আবার কেমন হবে। দেখো পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল শেষ হয়নি, যদি বাবা ভোর রাখতে বলেছে ভোর রাখলো, গেছে দেখতে পেয়েছে। ডানকুনিতে চলে এসেছি, ডানকুনি ছাড়িয়ে চলে এসেছি আমরা, আরো ওখানে 1 ঘন্টা। ঠান্ডা বাইরে বাবা। দেখো বন্ধুরা, বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি আমার সব জিনিসপত্র তছনছ করা ছড়ানো, সারা জিনিস সব নাই, অর্ধেক সারা জিনিস নাই আমার। এবার কী করবো বলো, আমার যে বর নিয়েছে, বর নিয়ে মাখবে তা নয়, বা আমার বাড়ির কেউ নিয়েছে তা নয়, তা কাকে সন্দেহ করা যায় বলো তো দেখি তোমরা, কার না রাগ ওঠে। আমার অর্ধেক সারা জিনিস নেই, অর্ধেক সারা জিনিস নেই, কনসিলার প্যালেট নেই, এখানে আমার প্রাইমার নেই, এখানে আমার ভর্তি লিপস্টিক ছিল, একটা লিপস্টিক নেই, কাজল ছিল নেই, এগুলো সব দেখছি লন্ড ভন্ড অবস্থা, এগুলো দেখি। তা ভাবো তো, মানুষ মানে সাবধান, কোথায় সাবধান হবে, কারোর বাড়ি থেকে এখানে কোনো চুরি হয়, যে সারা জিনিস চুরি হয়ে যাচ্ছে, কি করা যায় বলতো এদেরকে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। পুজোর মুখে কনসিলার প্যালেট নেই, আমার এটা ফেস পাউডার নেই, সব চুরি। কাকে বলতে যাবো, কাকে বলতে পারবো না, বাড়ির লোক কেউ নেবে না আমার জানি, বাড়ির লোককে কেউ আমার সব ধরেও না, নেয়ও না, তো কাকে সন্দেহ করা যায় বলো দেখি তোমরা। আর ছড়ানো, এসে থেকে আমি এইটাও গুছালাম, আর ছড়ানো দেখেছি, ছড়ানো সব ছড়ানো পড়ে আছে। আর এই যে এই লিপস্টিকগুলো, আমি মাকে বলছি লিপস্টিক কোথায় গেল, এখানে লিপস্টিক ছিল, দেখি এই লিপস্টিকগুলো এখানে ঝুঁকানো, এই লিপস্টিক তো এখানে থাকে। আমি আর বাবা বর বলছে যে আমি তো দেখেছি যে সব ছড়ানো রয়েছে, ও একবার বলেও নি আমাকে, বলে তোমার এগুলো সব ছড়ানো রয়েছে কেন, কার না মাথাটা গরম হয় বলো। এইসব জিনিসগুলো আমার কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমার একটা কানের, আমার একটা কনসিলার, একটা ফেস পাউডার, একটা প্রাইমার, ভর্তি প্রাইমার আমি ইউজ করিনি, ল্যাকমির একটা প্রাইমার, 5-6টা মেবলিনের একটা, ল্যাকমির 2টো লিপস্টিক, তারপরে হচ্ছে নেল পলিশ,
নেই, কিচ্ছু নেই। তা ভাবা যায় বলো তো, কে এগুলো এই মানে শোনা জিনিস তালা দিয়ে দেওয়া যায়, এইসব জিনিস কে নিয়ে চলে যাবে? মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি অনেকক্ষণ আগে। তারপরে এসে ঘরে কাজ করলাম একটু, তারপরে দেখলাম ঘরে লন্ডমন্ড অবস্থা, আমার কিছু জিনিস মিসিং আছে, পাচ্ছি না খুঁজে আমি। যাই হোক ডিনার করছি এখন, বিরিয়ানি অর্ডার করছিলাম, বলেছিলাম বিরিয়ানি নিয়ে যাবো। বন্ধ কর না, তবে চলে আসবে। বিরিয়ানি অর্ডার করছিলাম, বিরিয়ানি খেয়ে আচ্ছা এটা বমি করেছি, তার বাচ্চা খারাপ রাস্তা করেনি, যে বাড়ির সামনে বাজারের সামনে এসেছি বমি করে দিয়েছি। যাই হোক এখন অনেক কিছু টেনশন আছে, মাথা যন্ত্রণা হতে ভালো লাগবে না আমার। তবে সবাইকে গুড নাইট। কখন চালাবো তাহলে? হোক ভিডিওটা এখানে এন্ড করছি, একটা ভালো থেকে এবার তো চালাবো। গুড নাইট বল। গুড নাইট হয়ে গেছে।